আজকে আমি অল্পখানি চাল ভিজে মজার একটা পিঠা বানিয়েছিলাম। আর এই পিঠাটা মানে যে কেউ বানাতে পারবেন, অনেক সহজ। আসসালামু আলাইকুম সবাইকে। তো সন্ধ্যার নাস্তা এরকম মানে ঝটপট একটা পিঠা আপনারাও কিন্তু বানিয়ে খেতে পারেন বা পরিবারের সদস্যদেরকে বানিয়ে খাওয়াতে পারেন। আর এখানে আমি চায়ের কাপের 1 কাপের মানে একটু ভরা ভরা দিইনি, কিন্তু ভাতের চাল দিলাম। তারপর হচ্ছে ওই পরিমাণে আমি দিলাম আতপ চাল। আর এই চালগুলোকে আমি 2 ঘন্টার জন্য বা 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর এই যে দেখেন, এটাকে আমি ভরা ভরা পানি দিয়ে ভিজিয়ে রাখছি। আর এটা যত মানে ভিজিয়ে রাখা যায়, এটা মানে পেস্ট করাটা অনেক আঠালো হয়। আর এই যে দেখেন, এটা সুন্দরভাবে ভিজানো হয়ে গেছে। আর এগুলাকে এখন এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এখানে কিন্তু ব্লেন্ড করার সময় একদম অল্প করে পানি দিয়ে মানে পেস্ট করতে হবে। আর এখন এই যে এগুলোকে ব্লেন্ড করব। তারপর এই যে দেখেন, এরকম একটা আঠালো একটা পেস্ট হবে। আর এখানে এটার মধ্যে আমি কিছু এই যে গাজর কুচি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিলাম। তারপর এই যে লাল মরিচের কিছুটা গুঁড়া দিলাম এখানে। আর এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে আরও কিছু সবজি একদম মানে ছোট করে কেটে মিশিয়ে নিতে পারেন। আর এখানে কিন্তু কোনো হলুদের গুঁড়া দিই নাই, এটা একটু মানে সাদা টাইপের আমি বেটারটা তৈরি করেছি। আর এখানে দেখেন, বেটারটা কিন্তু একদম একটা আঠালো ভাব চলে আসছে। আর এই যে দেখেন, আমি এই যে হাত দিয়ে আবারও কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু দেখেন একদম পারফেক্ট হয়েছে মাখানোটা। তো এরকমই হবে এটা। আর এই যে দেখেন, তেলটা মানে গরম হতে দিয়েছি, তারপরে যে এরকম আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে কিন্তু এগুলোকে একটু মচমচা করে ভেজে নেবেন। আর অনেক সময় দেখা যায় সন্ধ্যার নাস্তায় মানে কিছু খেতে ইচ্ছা করে চায়ের সাথে, তখন কি করবেন, এরকম করে আগে থেকে ভিজে রাখবেন চালগুলো আর এই যে পেস্ট করে। আর যখন তখন এরকম করে ভেজে সন্ধ্যার নাস্তা কিন্তু পরিবেশন করতে পারেন। আর ঝাল ঝাল এই খাবারগুলো খেতে অনেক মজার, আর বানানো কিন্তু অনেক সহজ এই নাস্তাগুলো। আর এটাকে পিঠাও বলা যায়, ঝাল পিঠা। আর এই যে দেখেন, এক সাইড এটা হয়ে গেছে। যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করে না, এরকম হালকা পাতলা ঝাল নাস্তা কিন্তু করে বানিয়ে দিতে পারেন। আর বানাতে যেহেতু সহজ, এটা সহজে কিন্তু বানানো যায়। আর এটা কিন্তু ভাজতেও বেশি সময় লাগবে না, তো অল্প সময় কিন্তু এই নাস্তাটা মানে তৈরি হয়ে যায়। আর এই যে দেখেন, এগুলা ভাজা হয়ে গেছে। তো এগুলো এখন চুলা থেকে নামিয়ে ফেলছি। বন্ধুরা, আমার চ্যানেলে আজ যারা প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন, সেমভাবে সবগুলো কিন্তু এভাবে ভেজে নেব। আর এই যে দেখেন, মানে গরম গরম এই নাস্তাটা বা পিঠাটা খেতে কিন্তু অনেক মজার হয়। আর কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা, আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে। আর এই যে দেখেন, এখন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে। তো ভিতরে কিন্তু অনেক সফট থাকে আর উপরেটা থাকে মোচমোচে। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।